12:28 এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তা চলো এদিকে গোপাল সোনার জন্য সব ভোগের আয়োজন হয়ে গেছে, কিন্তু বর আমাকে জানায়নি। আমি তো শুয়েছিলাম, এক্ষুনি উঠে একটা ঘর মুছে স্নানটা সেরে গোপাল সোনার ভোগ রান্নার দিকে চলে এসেছি। তো আজকে কি ভোগ হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু রান্নাটা হয়তো ততটা শেয়ার করতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ঝটপট আমাকে রান্না করতে হবে। তো একবার দেখিয়ে দিচ্ছি, চলো চটপট, বেশি কিছু হবে না, তাও দেখিয়ে দিচ্ছি। এখন এদিকে পালং শাক আছে, টমেটো আছে, বেগুন আছে, মূলো আছে, সব কিছু দিয়ে সিম দিয়ে একটা পালং শাকের ঘন্ট করবো, ঠিক আছে। আর ওদিকে আলু পাঠিয়েছে, আলু কি করবো কিছু, ফুলকপি আলু ভাজা করবো হয়তো। তো চলো, আর এদিকে বাসনগুলো সব নামিয়ে নিয়েছি। তো তোমাদের দেখিয়েও দিলাম, বলেও দিলাম, কিন্তু রান্নাটা হয়তো শেয়ার করতে পারছি না, কারণ খুব ব্যস্ত আমি এখন, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। আর একটা ব্লগ কিন্তু তোমরা মিস করবে না, প্রত্যেকটা দিন ধামাকা ধামাকা ব্লগ হতে চলেছে। আর প্রত্যেকটা দিন মানে একদিন কি দুদিন বাদে বাদে কিছু না কিছু সারপ্রাইজ আসতে চলেছে আমার জন্য। আর এই মাসটা পুরো আমার জন্ম মাস, আর জন্মদিন তো এসেই গেছে, আর দেরি নেই। হ্যাঁ, কিন্তু এই পুরো মাসটাই হচ্ছে আমার জন্ম মাস, নভেম্বর মাস, ঠিক আছে। তো নভেম্বর মাসে আমার এই রকম কোনো বছর যায়নি যে দুদিন তিন দিন বাদে বাদে সারপ্রাইজ। তো হয়তো এই মাসটা আমার একদম কি বলে শ্রেষ্ঠ মাস, মানে গোপাল সোনার দেওয়া আশীর্বাদ এই মাসটা আমার। হ্যাঁ, প্রায় দিন সারপ্রাইজ থাকছে, প্রায় দিন বেশ ধামাকা সারপ্রাইজ থাকছে, মানে যেটা আমি কখনোই আশা করিনি। তো চলো আর বকবক করবো না, ওদিকে গোপাল সোনা রেগে একদম ফুলে যাবে, বুঝতে পেরেছো তো, চলো। তো বন্ধু, এই প্রথম আমার গোপাল সোনাকে আমি ঘি দিয়ে ভাত দিয়েছি। আমি ঘি এখনও দিইনি, এই প্রথম ঘি দিয়ে ভাত দিয়ে ভোগ নিবেদন করলাম। আর তার সঙ্গে ভাবলাম যখন ঘি দিয়ে মাখাচ্ছি একটু ফুলকপিও ওর সঙ্গে নিয়ে মিলিয়ে দিই। আলু ফুলকপি ভাজা আর ঘি দিয়ে গোপাল সোনা একদম খুব সুন্দর মানে আনন্দ করে খেয়েছে। আর তার সঙ্গে পালং শাকের ঘন্ট ছিল, ওটাও গোপাল সোনা খুব ভালো খেয়েছে। আর আর কিছুই ছিল না, এই দুই রকমই আইটেম ছিল, বেশি কিছু করতে পারিনি। তো চলো দেখতে থাকো মিষ্টি মিষ্টি ব্লগ। তো এক্ষুনি এক জায়গায় যাবো আমরা, কি মজা, এক্ষুনি অনেক খাবো দাবো, তারপরে একটু বাদে। তো বড় বলছে এক্ষুনি না, তাই বলে আমরা না না ঠিক আছে। তো এই ঠাকুর সেবা দিয়ে এই নামলাম আমি। এখন বাজে কটা বলো তো, এখন কটা বাজে গো? 2:57। এখন 2:57 বাজে, আমি এই নিচে এসেছি। এবার একটু ভোগ খাবো আমরা, ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছি। আর তো একটা জায়গায় যাওয়ার আছে, আগের দিন গেছিলাম, তো আজকেও যাওয়ার আছে। ধামাকা ধামাকা দেখবে, ব্লগ মিস করবে না, ঠিক আছে, মিষ্টি মিষ্টি ব্লগ। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই। আমার বড়ের সিনটা দেখো তোমরা, প্রসাদ নিয়ে এসে বলছে খাইয়ে দাও এখন। এই যে দেখো কোথায় প্রসাদ, দাও দেখো প্রসাদটা কোথায়, দেখো এই যে প্রসাদ। বলছে খাবো না, রেখে আসো, ঘুম পেয়েছে রেখে আসো বলে বলছে খাইয়ে দাও। আরে কত রকম লোক, কি বলবো বলো। তো এই খেয়ে উঠলাম, এখন 3:30 বাজে। আর দেখো আমার অনলাইন থেকে কি প্রোডাক্ট এসেছে, এটা আমার ঘরে আসেনি, আমার তো ঘুম ভাঙে না, বর আজকে এটা নিয়েছে, আজকে হোটেলে এসছে এটা অনলাইনে। তা দেখো মুখে পুরো কালো দাগ হয়ে যাচ্ছিলো, তো আমি গার্নিয়ারের একটা ওই লিকুইড অয়েল বেরিয়েছে গার্নিয়ারের, ওটা নিয়ে এসে আমার অনেক ভালো হয়ে গেছে মুখটা। পুরো র্যাশ উঠছিল, মানে কি অবস্থা হয়ে যাচ্ছিলো। আর একটা আরেকটা কি নিয়ে এসেছি গো গার্নিয়ারের, আর একটা গার্নিয়ারের ফেস ওয়াশ নিয়ে এসেছি, আর লিকুইড ওটা মেখে আমার মুখটা একটু কমেছে, পুরো দাগ হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম মুখ দেখে। আর তারপরে এগুলো আমি অর্ডার দিয়েছি, এই প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে VLCCর প্রোডাক্ট। দেখো এগুলো আমি, এটা হচ্ছে কি আছে, এটা ময়শ্চারাইজার, মানে এটা বডি লোশন আছে। VLCCর প্রোডাক্টটা খুবই ভালো, আমি ওই ফেসিয়াল করি, ওটা এত ভালো মানে কি বলবো। আমি বিগ বাজার দিয়ে শপিং করেছিলাম, ওখান থেকে আমি পুরো 3টে ব্যাগ পেয়েছিলাম। একটা মানে প্রোডাক্টের দাম ছিল 3000 করে, তো 3টে এরকম পেয়েছিলাম। আমি 10-12 হাজার টাকা শপিং করেছিলাম, তো সে অনেক দিন আগের কথা বলছি। তো আমার সেই শেষ হলো এই দিন, বিগ বাজার উঠে গেছে, আমার প্রোডাক্ট শেষ হলো এই দিন। তো আমি এটা VLCCর প্রোডাক্ট ভালো লেগেছে বলে আমি অর্ডার করেছি। ওটা একটা অর্ডার দিয়েছি, এই বডি ওয়াশ একটা, এটা না ময়শ্চারাইজার, একটা ময়শ্চারাইজার বডি ওয়াশ না গায়ে মাখা। আর এটা হচ্ছে তোমার সানস্ক্রিন লোশন, এটা VLCCর, এটা কি এসছে ও, আর এটা হচ্ছে VLCCর ফেস ওয়াশ। এই 3টে জিনিস আমি অর্ডার করেছি। এটা হচ্ছে সানস্ক্রিন লোশন একটা ফেস ওয়াশ,
আর একটা এই যে ভিএলসিসির তোমার আমন্ডের একটা ইয়ে অর্ডার দিয়েছি, ঠিক আছে। এটা কি বলে বডি লোশন। তো আমার প্রোডাক্টটা এত ভালো লেগেছিলো, আমি যে প্রোডাক্টটা আমি ইউজ করেছিলাম ভিএলসিসির মানে তোমার কিট একটা, ওটা এত ভালো ছিল কি বলবো, ওই জন্য আমি সাহস করে অর্ডার দিলাম, না হলে অর্ডার দিতাম না। তো এগুলো দেখে বুঝবো যে কি হয়, এগুলো ফেস ওয়াশটা আর ইয়েটা তো খুব কালারটাও খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। এটা SPF 25 আছে, এটা সানস্ক্রিন লোশন SPF 25 আছে। তো দেখি মেয়েকে কী হয়, ঠিক আছে। তো এইটুকুই ছিল, একটু এখন রেস্ট নিই আর বরকে একটু পুজোতে খাইয়ে দিয়ে না, এদিকে ফেরো, খাবে বলেছে একটু খাইয়ে দিই, এদিকে ফেরো খাইয়ে দিই। খাও খাও, খেয়ে নাও। কোন দোকানে মিষ্টি না? কামধেনুর প্রত্যেকটা মিষ্টি অসাধারণ অসাধারণ। হ্যাঁ খেয়ে নাও। বেরোচ্ছে না তো। গন্ধটা এত সুন্দর কি বলবো, আর সুন্দর। আমি এই প্রথম ইউজ করছি ভিএলসিসি ময়েশ্চারাইজার। দেখো মাখলাম স্কিনটা, কি সুন্দর হলো না? খুব সুন্দর একদম। গন্ধটা এত সুন্দর, আমন্ডের গন্ধটা, মানে দেখো আমন্ড গন্ধটা সত্যি অসাধারণ। শীতকাল পড়ে গেছে, এখন তো ময়েশ্চারাইজার লাগবেই। এটা ইউজ করছি, আমার তো ভালো লাগছে। রিজনেবল দামের ভিতরে জিনিসটা খুব ভালো। মেখে আমার খুব ভালো লাগছে। বন্ধু দেখো আমি এই যে রেডি হয়ে গেছি আর সোনাইকে ফোন করলাম। সোনাই আসছে, এই যে যেটা দুপুরে বলছিলাম না যে বেরোবো, তো এখন এই যে বেরোচ্ছি। তো সোনাই আসছে, এক্ষুনি এসে আমার নিয়ে যাবে। যাবো জাস্ট বেশিক্ষণের সময় না, মানে যেতেই যতটা সময় 10-15 মিনিটের সময় লাগবে কাজ মেটাতে, মিটিয়ে আবার চলে আসবো, ঠিক আছে। তো চলো, এই যে এই ড্রেসটা পরেছি, তো চলো। আর এমন খেলায় চিৎকার করেছে, এটা তোমাদের বলবো ভুলেই যাচ্ছি, গলা দিয়ে আর কথাই বেরোচ্ছে না। যে এত আস্তে আস্তে কথা বলে, যার মুখ দিয়ে কথাই বোঝা যায় না, সে খেলার দিন মনে হচ্ছে যেন তার কথা ফুটে উঠেছে পুরো একদম। এত চিৎকার চেঁচামেচি করেছে, পুরো একদম গলার অবস্থা খারাপ। তো চলো।
একটা জুয়েলারি শপে গেলাম আমরা। তো ওখানে আগের দিন কিছু পেমেন্ট করে এসেছি, মানে বুক করে এসেছিলাম। তো আজকেও আবার কিছুটা সেদিনকে কম টাকা দিয়ে আসা হয়েছে, কেননা সেদিনকে একটা ধামাকা জিনিস বুক করে করে আবার আসার পথে ওটাকে বুক করে আসা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বার্থডের গিফট। তা বড় বলছে না না চলো চলো চলো, বার্থডের গিফট এ মাসে যাই হোক না কেন সবই আমার বার্থডের গিফট, ঠিক আছে। তো ধামাকা কি সেটাই তো বুঝতে পারছো, শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছি। তো ধামাকা বুক করে এসে তারপরে এখানে এসছি বুক করতে। তো তখন অল্প কিছু টাকা যতটুকু হাতে ছিল ওটাই দিয়ে বুক করা হয়েছে। আর আজকে আমরা টাকাটা দিতে গেছিলাম যে আমাদের 28 তারিখে ডেলিভারি দেওয়ার কথা, মানে 28 তারিখে সেই শুভ দিনটা, ঠিক আছে, আমার বার্থডে। আমার কাছে শুভ, অন্যদের কাছে অশুভ হতে পারে হয়তো, কিন্তু আমার কাছে মানে সবচেয়ে আমার মানে এই পৃথিবীতে আসা আমার কাছে মানে সেই দিনটা মানে মানে কি বলবো, মানে আমার মাকে, যে মা আমাকে পৃথিবীতে এনেছে, হ্যাঁ, তাকে অসংখ্য মানে কোটি কোটি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো যাই হোক, হ্যাঁ, আর মাকে তো মানে কি বলবো, আর মার কথা বলে লাভ নেই, বললেই আমি আর মানে আমার কেমন হয়, ঠিক আছে, ছাড়ো। তো যাই হোক, আমার ওই 28 তারিখে বার্থডে সেলিব্রেশন, মানে ওই জন্য মানে সেলিব্রেশন সেইভাবে হবে না, কিন্তু ওই দিন আরও আর একটা ধামাকা আছে যেটা আমার ইচ্ছা পূরণ। এগুলো তো গয়নাগাটি যেগুলো ধামাকা অফার, মানে অফার বলছি ধামাকা, আমি যেন অফার দিচ্ছি না, যে ধামাকা মানে আমি কী বলবো বুঝতে পারি না মাঝে মাঝে, যে গিফটগুলো আমি পাচ্ছি ধামাকা গিফট বলো আর যে কোনো সব গিফটই আমার কাছে ধামাকা, ঠিক আছে। তো ওই দিন আমার যে স্বপ্ন পূরণ, এই গিফটের কথা আমি না, আমি যেটা চাই, আমি যেটা করতে চাই, আসলে আমি যেটা করতে চাই, আমার গোপাল সোনা আমার মানে করছে তো গোপাল সোনা, কিন্তু আমার মাধ্যম দিয়ে আমার হাত দিয়ে করাতে চাই। তো সেইটা আমি কিছুটা একটু করতে চাইছি কিঞ্চিত। তো সেটা আমার বার্থডে দিন তোমরা দেখতে পারবে, আশা রাখছি। আমি কখনোই আগে থেকে বলবো না যে আমি করব, যতক্ষণ আমি করতে পারছি ততক্ষণ আমি কিছু বলতে চাই না। তো এইটুকু বলে রাখছি তোমাদের। তো ওখানে কিছু আজকে টাকা দিতে গেছিলাম, কিন্তু ওরা নিল না, বললো স্যার যে আজকে টাকা নেব না, আমরা আপনারটা লক করে দিয়েছি, বুক হয়ে গেছে। তো আমরা চাইছি 28 তারিখের আগে যদি পারি দিয়ে দেবো, আর না হলে 28 তারিখেই দেবো। তো ওই দিনে পুরো পেমেন্টটা দিয়ে আপনি নিয়ে যাবেন, ফুল পেমেন্ট দেবেন, দিয়ে নিয়ে যাবেন। ও ঠিক আছে। তো টাকা নিয়ে গেছিলাম, আবার রিটার্ন নিয়ে এসেছি। তো এই হচ্ছে কথা। তো চলো একটু রেস্ট নিই, আর শরীরটাও কি খারাপ লাগছিলো তখন দেখি হঠাৎ করে, ওই জন্য ঘরে চলে এসেছি। তো চলো একটু রেস্ট নিই, আবার পরে কথা বলছি। দেখো জগদ্ধাত্রী পুজোর ভোগ দিচ্ছিল, তো আমি একটু ভোগ নিয়ে এসেছি, বললো নিয়ে জোর করে দিল আমার বরের এক বন্ধু। তো এই যে ভোগটা আমি একটু খাচ্ছি, ঠিক আছে, চলো খেয়ে নিই। তো বন্ধু শরীরটা একদম ভালো নেই, হ্যাঁ, এখন বাজে 12:37। তো চলো ব্লগটা এন্ড করে দিই, আর ভাল লাগছে না, শরীরটা একদমই ভালো নেই। আমরা আজকে রাত্রে ওই যে দুপুরে যে পালং শাক ছিল আর ফুলকপি আলু ভাজা ছিল, আর বর তন্দুরি রুটি নিয়ে এসেছিল 5টা, তো একটা খেতে পারিনি, দুটো দুটো করে খেয়েছি। আর ঠাকুরের ভোগ তো দেখিয়েছিলাম, তখন খেলাম। আর একটু 4-5টা চিকেন পকোড়া ছিল, ওটা খেলাম, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, অনেক রাত হয়ে গেছে আর শরীরটা একদমই ভালো নেই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে এই বন্ধুটিকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিতে কিন্তু একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, আর প্রথম ভিডিওটা তোমরাই দেখতে পাবে। তাহলে আজকের মতন টাটা বাই বাই আমার গোলাপ জীবন ফ্রেন্ড, আর তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।